সরকারি জমি দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চিটিংবাজির দল বিজেপি, কটাক্ষ তৃণমূলের। বেলারও দপ্তর দেখে ব্যবস্থা গ্রহণ করুক দাবি বিজেপি নেতৃত্বের। ঘটনা কাকসার সুভাষপল্লী এলাকায় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের একটি জমি রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেই জমিটা হঠাৎ করে বেশ কয়েকজন খুঁটি পুঁতে দখল করার চেষ্টা করছে। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সঙ্গে প্রতিবাদে সরব হন গলসির প্রাক্তন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তিনি বলেন, এলাকার বিজেপি কর্মীরা সরকারি জমি দখল করার চেষ্টা করছে, তাই সরকারি জমি যাতে জবরদখল না হয় তার জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন করছেন তারা। যদিও বর্ধমান সদরের বিজেপি জেলা সহসভাপতি রমন শর্মা পাল্টা তৃণমূলকে আক্রমণ করেন। তিনি বলেন, কেউ জমি দখল করলে সেটা দেখার কাজ বেলারও দপ্তরের। তা নোংরা রাজনীতি ছাড়া আর কিছুই নয়। এ বিষয়ে কাকসা তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতি নবকুমার সামন্ত বলেন, শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। সরকারি জমি কোনো মতেই বেদখল হতে দেবেন না তারা। দীর্ঘদিন থেকে এটা ডিপিএল এর সরকারি জায়গা বলে খ্যাত, লোকের মুখে মুখে প্রচলিত, এটা সবাই জানে। আমিও যখন এমএলএ ছিলাম 2014 সালে, তখন আমিও এটাও জানি যে এটা ডিপিএল এর সরকারি জায়গা। এই এবং সব মেপে টেপে ডিপিএল এরা সব দেখে টেকে গিয়েছে। এটা রক্ষণাবেক্ষণ সবাই করার জন্য বলে গিয়েছিল। এটা সবাই রক্ষণাবেক্ষণ, গ্রামবাসী, সুভাষপল্লী সবাই। তাহলে ততদিন থেকে এটা সেইভাবেই ছিল। এরপরে বিজেপির জমি মাফিয়া দিলীপ দাস, তার নেতৃত্ব এবং সব চিটিংবাজের দল যেটা বলে খ্যাত পশ্চিমবাংলায়, সেই চিটিংবাজের দল তারা এসে কোথা থেকে একটা জাল ভুয়ো দলিল এনে এখানে তারা সকালবেলাতে এরা এখানে ঘিরে এই জায়গাটা দখল করতে আসে এবং লোকজনকে বিক্রি করবে বলে আসে। যার ফলে অনল দাসের বাড়ি হচ্ছে এই জায়গার বিপরীতে। সেই অনল দাস এবং আমাদের দলেরই, আমাদের তৃণমূলের দলেরই ছেলেরা প্রতিবাদ করে এবং বাধার সৃষ্টি করে, যার ফলে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং ওরা এখান থেকে চলে যায়। তো এই ঘটনাটা হচ্ছে এবং পিলার পুঁতে দিয়ে গেছে। আপনারা দেখতে পারেন এখানে পিলারটা পোতা আছে, যার ফলে এটা আপনারা কি এটা প্রশাসনের দ্বারস্থ হবে? একদম, প্রশাসন এইসব চিটিংবাজ জমি মাফিয়াদের যেন অবিলম্বে এদের অ্যারেস্ট করে এবং এর এলাকা শান্তি শৃঙ্খলা হচ্ছে এবং এলাকাবাসী এখানে সুভাষপল্লীর সমস্ত এলাকাবাসী তারা মাঠ পিটিশন করে থানাতে দেবে এবং প্রধান সাহেব থেকে আরম্ভ করে ডিএলআরও, এসডিএলআরও যা যেখানে দেওয়ার, ডিএম, এসডিএ সবাইকে আমরা দেব। দেখুন, জমি সংক্রান্ত তো একটা দপ্তর আছে, সেই দপ্তর তো নিশ্চিত বলবে যে কোন জমি কার মালিকানা আছে। তো এর মধ্যে টিএমসি বিজেপি খোঁজার তো কোনো দরকার নেই। ডিপার্টমেন্টের কাছে যারা অ্যাকচুয়াল জমির মালিক, তারা ডিপার্টমেন্টের কাছে গেলেই বিএলআরও দপ্তর থেকে বলে দিবে এই জমির মালিককে। অতএব এটা একটা নোংরা রাজনীতি ছাড়া আর কিছুই নয়। আর তারপরে যারা নিজের ঘরের ছেলেদের নামে আর সরকারি পদের দুরুপয়োগ করে আর নিজের পরিবারের লোকজনের নামে পাট্টা করে দিচ্ছে, গরিব মানুষের অধিকার কাটছে, তাদের লজ্জা লাগে না এইসব কথা বলতে? বিজেপির কাজই ওই রকম। আর আমরাও দেখছি দীর্ঘদিন ওই জায়গাটা, আমরাও শুনে আসছি যে ডিপিএলের জায়গা ওখানটা ফাঁকা পড়েই আছে। কিন্তু বিজেপি এই সমস্ত নোংরামি করে আমাদের সরকারকে দুর্নামের দিকে ঠেলে দিচ্ছে এবং বদনাম করছে। কারণ বিজেপি এইখানে আমাদের কাঁকসা ব্লক শান্তশিষ্ট জায়গা, সেই জায়গাতে আমাদের লোকাল ছেলেদিকে উত্তেজিত করছে। ডিপিএল মানে সরকারেরই জায়গা, সেই জায়গাকে যদি ওরা মালিকানা করে বেদখল করে বিক্রি বাটা করতে চায়, তাহলে লোকাল ছেলেরা তো সেখানে একটা ঝুট ঝামেলা সৃষ্টি হবেই, আর সেই সৃষ্টির ফলে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে। এর জন্য আমরা আইনত যা ব্যবস্থা নেওয়ার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আইনত যা ব্যবস্থা নেব। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায়। নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ।
ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7478783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম। পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।